দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক ও আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এবারের পর্বে আমি আব্দুল কুদ্দুস চঞ্চল আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়েই এবারের আড্ডায় আমি উপস্থিত কুড়িগ্রাম 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি যেহেতু নারী, আমি নারীদেরকে নিয়েই বলতে চাচ্ছি, নারীদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা উচিত। আমাদের উত্তরবঙ্গে, আমরা কুড়িগ্রাম জেলায় পুরুষরা তো অনেক ধরনের কাজই করতে পারে, তারা যখন যেটা পারে করতে পারে, নারীদের জন্য আসলে সেই সুযোগটা হয়ে ওঠে না। বিগত নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচনগুলো তো কোনো নির্বাচনই ছিল না, এগুলো ছিল প্রহসনের নির্বাচন। তো কখনো আমরা দেখেছি যে দিনের ভোট রাতে করতে, অথবা আমির নির্বাচন। তো সে দিক থেকে বাংলাদেশের মানুষ এবারের নির্বাচনের দিকে সারা বিশ্ব যেমন তাকিয়ে আছে, আমরাও খুবই আকাঙ্ক্ষিত এবং আশাবাদী এই নির্বাচন নিয়ে। গ্রাম পর্যায়ে যদি বলেন, ধরেন যে এই কুড়িগ্রামের একেবারে কিছু দুর্গম এলাকা আছে, সেইখানে যে কিছু কিছু স্থানীয় নেতাকর্মী তাদের পেশিশক্তি দেখানোর চেষ্টা করবে না, তা কিন্তু না, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো সেই বিষয়গুলোকেও কিন্তু আমলে নিতে হবে, পুলিশ প্রশাসনকে নিতে হবে, নির্বাচন কমিশনকে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সঙ্গে থাকুন।